হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের নাসিক পার্ট 2 এপিসোডে থাকছে তপোবন আর পঞ্চবটি। শ্রী রামচন্দ্রের কালো বর্ণের মূর্তির কারণেই এই মন্দিরটির নাম কালারাম টেম্পল। এরপর পৌঁছালাম পঞ্চবটি। মা সীতার খুবই পছন্দের জায়গা ছিলেন এই পঞ্চবটি, আর এখানেই রাবণ এসেছিলেন মা সীতাকে অপহরণ করার জন্য। এখানে একটি মিউজিয়াম আছে যার মধ্যে রামায়ণের সব দৃশ্যগুলি পুতুলের আকারে তুলে ধরা হয়েছে। এন্ট্রি ফি 5 টাকা মাত্র। শ্রী রামচন্দ্র, সীতা আর লক্ষ্মণের 14 বছরের বনবাসের অধিকাংশই সময় এই পঞ্চবটিতে কাটান তারা। আর এই পঞ্চবটি সংস্কৃত অর্থে পঞ্চ মানে 5 আর বটি মানে বট গাছ। মন্দিরগুলি দর্শনের পর একটু এগিয়ে গেলাম নিজের তৃষ্ণার্ত মেটানোর জন্য আর একটু রিফ্রেশ হওয়ার জন্য। এরপর আমার ডেস্টিনেশন ভারতবর্ষের অন্যতম একটি লক্ষণ মন্দির। এই স্থানেই শূর্পণখার নাক কেটেছিলেন লক্ষণ। মন্দিরে আসলে আপনারা অবশ্যই এই কুলফিটা ট্রাই করবেন, ছিল ফ্যান্টাস্টিক। এবার পৌঁছালাম কপিলাশ্রম গোদাবরী সঙ্গম, যেখানে রামায়ণের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছিল। আসুন শুনি সেই ঘটনাগুলো। 12 साल कुंभ मेला यात्रा की बुक। ये है रामचंद्र जी सीता माता दर्शन। ब्रह्म तीर्थ, शिव तीर्थ, विष्णु तीर्थ, मुक्ति तीर्थ, अग्नि तीर्थ, सीता तीर्थ। सीता माता स्नान की जगह इसको सौभाग्य तीर्थ बोलते हैं। कपिल भगवान तप करके नदी आई कपिला। नासिक से गोदावरी, दो नदी का कोने में संगम है। जब रामचंद्र प्रभु वनवास में आए तो ब्रह्मदेव, शंकर और विष्णु तीन भगवान को साक्षी रख के सीता माता ये जगह पे अग्नि में गुप्त हो गए। यहाँ से राम जी ने मायावी रूप निकाला, वो रखा पंचवटी सीता गुफा में। रावण लेके गया वो मायावी सीता, मूल स्वरूप अग्नि में। शूर्पणखा, लक्ष्मण जी ने नाक काटा मूल जगह। बारिश में यहाँ का दर्शन बंद होता है, इसलिए ऊपर पुतला। ये यात्रा की भूमि है, आए हैं भगवान को हाथ जोड़ो। তপোবন আর পঞ্চবটির একটা আলাদাই এক্সপিরিয়েন্স নিয়ে আমি এগোতে থাকলাম এবার নাসিক শহরের দিকে। এবার একটু পেট পুজোর টাইম। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাজ সুন অ্যাজ পসিবল। লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না যেন। আমার নেক্সট ডেস্টিনেশন শিরিডি। আবার দেখা হবে। দেখতে থাকুন ট্রাভেলার বুক।
ধন্যবাদ।